বৈরী আবহাওয়ার মাঝে কোরবানি পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা, চাহিদা বেশি মাঝারি গরুর। এ নিয়ে আরো খবর জানাতে ময়মনসিংহ এবং সিলেট থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সুলতান মাহমুদ কনিক এবং সিলেট থেকে যুক্ত আছেন আজহারউদ্দিন শিমুল। শুরুতে কনিকের কাছেই যাব। কনিক, জানাবেন ময়মনসিংহে বেচাকেনা কেমন চলছে? বৃষ্টির কারণে পশু বেচাকেনায় কোনো প্রভাব পড়ছে কিনা জানাবেন। দর্শক, এই মুহূর্তে ময়মনসিংহের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা সিলেটে যাব আজহারউদ্দিন শিমুলের কাছে। শিমুল, জানাবেন সিলেটে পশু বেচাকেনার কি খবর আছে? দেখুন, সিলেটে পশুর বেচাকেনা শেষ মুহূর্তে বলা যায় জমে উঠেছে। যদিও সারাদিন বৃষ্টি ছিল, কিন্তু বিকাল 4টার পর থেকে আর বৃষ্টি হয়নি, যার কারণে যারা ক্রেতারা আসছেন তারা স্বাচ্ছন্দ্যেই হাটে প্রবেশ করতে পারছেন এবং তাদের যে পছন্দ মতো যে কুরবানিযোগ্য পশুগুলো রয়েছে সেগুলো তারা দেখছেন। তবে এবার সিলেটে আমরা যে হাটগুলো রয়েছে সবগুলো হাটেই মোটামুটি আমরা গত এক সপ্তাহ ধরে ঘুরছি। এবার সিলেটের হাটগুলোতে মূলত মাঝারি ধরনের যে পশু কুরবানিযোগ্য পশু রয়েছে সেগুলোর চাহিদা বেশি, এবং যে বড় পশুগুলো রয়েছে বিশেষ করে ষাঁড়গুলো, সেগুলো 2 লাখ থেকে 3 লাখ টাকার মধ্যে দাম হাঁকাচ্ছেন যারা বিক্রেতারা রয়েছেন। তবে এখানকার যারা ক্রেতারা রয়েছেন, ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, ক্রেতারা বলছেন তারা আসলে মাঝারি যে কুরবানিযোগ্য পশু রয়েছে সেগুলোর দিকে তারা আসলে বেশি মনোযোগ দিচ্ছেন। এবছর সিলেট অঞ্চলের যে পশুর চাহিদা আমরা দেখেছি, সিলেট জেলায় 1,03,000 পশুর চাহিদার বিপরীতে কিন্তু উৎপাদন এবার বেশি, 1,07,000-এর বেশি পশু প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে শুরু থেকেই প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে। এবং এখানে আপনাকে জানিয়ে রাখি, সিলেট জেলার 13টি উপজেলা থেকে মোটামুটি যারা খামারেরা রয়েছেন তারা কিন্তু তাদের কুরবানিযোগ্য যে পশুগুলো রয়েছে সেগুলো তারা নিয়ে আসছেন। এবং এখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা বলছে কোনোভাবেই যাতে এই পশুর হাটে জাল নোটের ছড়াছড়ি না থাকে সেজন্য তারা একটি বুথ স্থাপন করেছেন। এবং এখানে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। কোনো ধরনের সন্দেহ তৈরি হলেই তারা আহ্বান জানিয়েছেন তাদের যে বুথ রয়েছে সেই বুথে যাতে আসলে যোগাযোগ করা হয়। এবং সিলেটে এবার যে স্থায়ী পশুর হাট রয়েছে সিটি কর্পোরেশন এলাকায় 5টি রয়েছে এবং সিলেট পুরো জেলায় প্রায় অর্ধশতাধিক পশুর হাট রয়েছে। কোরবানি পশুর হাটের খবর জানাচ্ছিলেন আজহারউদ্দিন শিমুল সিলেট থেকে। আমরা ময়মনসিংহে আবারও যাব সুলতান মাহমুদ কনিকের কাছে। কনিক, জানাবেন ময়মনসিংহে পশুর বেচাকেনা কেমন জমে উঠেছে? রাঁধুনি মেজবানি মাংস মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। নিশি, যেহেতু সময় একেবারেই কম, যে কারণে যে কেনাবেচা যেটি চলছে ময়মনসিংহের যে সমস্ত পশুর হাটগুলি রয়েছে, বিশেষ করে ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা পাড়া মহল্লা থেকে শুরু করে ইউনিয়নের যে সমস্ত বড় বাজারগুলি রয়েছে সেখানেও কিন্তু পশু কোরবানির হাট বসেছে। এবং আমি বর্তমানে আছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এরিয়ায় জয়নুল আবেদিন পার্কের পাশেই। এটি ময়মনসিংহ শহরবাসী সহ আশপাশের যে সমস্ত মানুষজন আছেন তাদের জন্য মূলত এই হাটটি বসে থাকে এবং এই হাটে প্রচুর পশু পাওয়া যায়, যে কারণে এই হাটের অন্যতম চাহিদাও থাকে বিশেষ করে ক্রেতাদের কাছে। এবং বিক্রেতারাও চান যে যেহেতু শহরাঞ্চলের মানুষ একটু ভালো দামে বিক্রি করতে পারবেন, যে কারণে এই হাটে কিন্তু তারা পশু নিয়ে আসেন। যদিও বৃষ্টি হয়েছে সকাল থেকে আমরা দেখেছি, কিন্তু তারপরেও পশুর যে কেনাবেচা সেটি কিন্তু থেমে থাকেনি। এবং এই বৃষ্টি বিঘ্নিত অবস্থাতেও কিন্তু প্রচুর পরিমাণে পশু বিক্রি হচ্ছে। যারা ক্রেতারা আছেন তারা বলছেন যেহেতু সময় একেবারেই চলে এসেছে আর মাত্র একদিন আছে, সেই কারণে শেষ মুহূর্তে তারা চেষ্টা করছেন তাদের যে সাধ্যের মধ্যে পছন্দের পশুটিকে কেনার জন্য। তবে হাট ঘুরে যে বিষয়টি আমরা দেখেছি সেটি হচ্ছে যে মাঝারি ধরনের যে গরু রয়েছে, বিশেষ করে 1 লাখ থেকে 1,20,30 এইরকম যে পশুগুলি রয়েছে সেগুলির কিন্তু চাহিদাটা একটু বেশি। তবে বিক্রেতারা যারা আছেন তারা বলছেন যে যে পরিমাণ খাবার তারা পশুর পেছনে খরচ করেছেন সেই জায়গায় তাদের যে কাঙ্ক্ষিত যে দাম সেই দামটি কিন্তু তারা অনেক সময় পাচ্ছেন না। তারপরেও তারা বাধ্য হয়ে অনেকে যেহেতু শেষ অবলম্বন হিসেবে তারা পশুটিকে ঈদের জন্য তৈরি করে রাখেন, সেজন্য তারা বিক্রি করে দিচ্ছেন। নিশ্চয়ই অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরবানি পশুর হাটের খবর জানাচ্ছিলেন সিলেট এবং ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মীরা।